আমাদের দেশের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, সেটা আমরা অবশ্যই এই মুহূর্তে সবাই জানি। এবং তারপরে পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এইটা। সত্যি এটা অন্যরকম ভালো লাগতেছে। পরিবেশ বান্ধব বিষয়টা ভাবলে আরেকটু বেশি ভালো লাগতেছে, কারণ যে সমুদ্র আমাদের এতটা আনন্দ দিয়ে থাকে সেইটাকে আমরা সেফলি রক্ষা করতে যাচ্ছি। হয়তো আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে সেটা বৃহৎ আকারে একসময় অনেক বড় হবে, সেটাতে সফল হবো আর কি। এটার জন্য আসলে ভালো লাগছে, পরিবেশ বান্ধবের জন্য। প্রথম কোনো কিছু সব কিছুই তো প্রথম অন্যরকম অনুভূতি দেয়। সেখানে সেন্ট মার্টিনের গল্প তো অনেক আগেই শুনেছি বা দেখেছি যা কিছু ভিডিওতে, সেখান থেকে একটা অন্যরকম অনুভূতি পাবো হয়তো, সেইটার আশায় যাচ্ছি, নতুন কিছু দেখব। ফার্স্ট টাইম যে ট্রাভেল পাস সিস্টেমটা চালু করছে যে সেন্ট মার্টিনের জন্য, সো আশা করছি এটা ভালো হবে। আর এটা আমার ফার্স্ট ট্যুর, আর আমাদের টিকিট নিয়ে বা কোনো ঝামেলা হয়নি, ভোগান্তি বা কোনো কিছু হয়নি। আর ট্রাভেল পাস সিস্টেমটা আমার মনে হয় যে ভালো কিছু হবে। ওই দ্বীপটা আমাদের নিজেদের দেশের, তো এটা আমাদের রক্ষা করাটা আমাদেরই দায়িত্ব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ট্রাভেল পাসটাও যেমন হচ্ছে ভালো একটা জিনিস, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে পর্যটন খাতটা ওইটাও রাখতে হবে। যারা হচ্ছে এখানে বিজনেস যে করতেছে তাদের যাতে কোনো মানে প্রবলেম না হয়। তো দুইটা মিলে হচ্ছে যে দুইটার সামঞ্জস্যতা রেখেই এটা করাটা ভালো হবে। অ্যান্ড বিশেষজ্ঞরা আশা করছে এটা নিশ্চিত ডাউট না করবে। সেরকম কোনো ভোগান্তি হয় নাই, জাস্ট আমাদের ট্রাভেল পাসটা সবার করতে হয়েছে। ট্রাভেল পাস নিয়ে আমরা যাচ্ছি, আমরা তার মানে ট্রাভেল পাস ছাড়া এখানে যাওয়া যাচ্ছে না। আমাদের টিকিটটা আগে করার আগে ট্রাভেল পাসটা করতে হয়েছে, তারপর টিকিট করে তারপর আমরা দেন যাচ্ছি। এটা ভালো, এটা সবার জন্য ভালো। এটা আশা করি এটাতে আরও ভালো হবে, এটাতে সেফটি এনশিওর হবে। ভালো, নতুন আগ্রহ নিয়ে নতুনভাবে দেখার জন্য আমরা সবাই যাচ্ছি। ইনশাল্লাহ জাহাজের পরিবেশটা ভালো, অনেক সুন্দর। এখানে আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। আমরা এখানে মোটামুটি আমরা সবাই আসছি, খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ডের সাথে এটা আমার প্রথম ট্যুর, তো আমি খুব এক্সাইটেড। ভালো লাগছে, তাই আমরা আবার যাচ্ছি। 9 মাস আগে আমাদের শিপটা বন্ধ ছিল, এখন ওপেন আপ করছে, তো এখন যাচ্ছি। দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমাদের সর্বাত্মকরণের চেষ্টা থাকবে। এখানে যারা মেহমান এসছেন, তারা আনন্দের জন্য এসছেন, তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এর বাইরে সরকারি কিছু নির্দেশনা আছে যে সিঙ্গেল প্লাস্টিক ইউজের যে বিষয়টি আছে, সেটা অবশ্যই প্লাস্টিক ইউজের ক্ষেত্রে এবং সমুদ্রে এগুলি ফালানোর বিষয়ে কিছু বিধিনিষেধ আছে। আমরা সম্মানিত পর্যটক যারা আছেন, সম্মানিত পর্যটক যারা এখানে এসছেন, তাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছি এই আইনগুলি যেন তারা মেনে চলেন। এবং সিকিউরিটির বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অনেক কথাই শোনা যাবে, অনেক কিছুই বাইরে থেকে রটাবে, বাট আমরা সর্বাত্মকরণের চেষ্টা করব। একজন পর্যটক যে আনন্দ নিয়ে এসছেন, সে আনন্দ নিয়ে আবার বাড়ি ফিরে যাবেন। যে সেন্ট মার্টিনের যাত্রা, এটির মৌসুম সাধারণত নভেম্বর থেকে শুরু হয়। এই বছর আমাদের সরকার থেকে যে নির্ধারিত সময়সীমা, সে অনুযায়ী আমরা সকলের কাছ থেকে যে সকল সহযোগিতা এবং সকল দপ্তরের যে সকল করণীয়গুলো ছিল, সেগুলো সব নির্ধারিতভাবে শেষ করেছি। এবং আমাদের সম্মানিত জাহাজ মালিকরা তারাও সামগ্রিক প্রিপারেশন নিয়ে সরকারের সকল অনুমোদন নিয়ে আজকে প্রথমবারের মতো একটি জাহাজ ছেড়ে যাচ্ছে। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করতে চাই, যাতে করে কেউ প্লাস্টিক ব্যবহার করতে না হয়। আরও একটি বিষয়, যেটি যাত্রী সংখ্যা সীমিত করবার জন্য যে একটা প্রক্রিয়া ছিল, সেটি নির্ধারণ করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন কক্সবাজার এই অ্যাপটি তৈরির সাথে সর্বক্ষণিক ছিল। এটা ডিজাইন, এটা কনস্ট্রাকশন, এটা ডেভেলপমেন্ট ফেজে আমরা ছিলাম এবং ট্রায়াল ফেজ, এবং সর্বশেষে আজকে আপনারা দেখছেন যাত্রীগণ খুব সহজে তারা তাদের অ্যাপ থেকে পাস নিয়ে তারা কিন্তু টিকিট প্লাস পাস দুটো দিয়ে কিন্তু তারা যাত্রা করতে পারছে। তবে আমরা যেহেতু প্রথম দিন এবং প্রথম 2-3 দিন আমরা একটি ব্যবস্থা রাখছি, যদি কোনো সম্মানিত যাত্রী বা পর্যটক অ্যাপ থেকে যদি পাস সংগ্রহ করতে না পারে, তাহলে ইনস্ট্যান্টলি আমরা ঘাটেই তাকে প্রিন্ট করে এটি দেওয়ার সুযোগ আছে। এবং তাছাড়াও আমাদের যে ম্যানুয়াল ট্রাভেল পাস দেওয়া, সেটিও আমাদের সুযোগ আমরা রেখেছি। তবে এখন পর্যন্ত আমাদের ম্যানুয়াল পাস দিতে হয়নি, কারণ আমাদের যাত্রীগণ এবং পর্যটকগণ যারা আছেন তারা সকলেই
খুব স্বাচ্ছন্দ্যে এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন। আমরা আশা করছি এই পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন এবং সেই প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের যে সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং আমরা একই সাথে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং পর্যটন সবগুলোকে আমরা একই সাথে একই সূত্রে গেঁথে ফেলতে পারব। 1 নভেম্বর থেকে জাহাজ চলাচলের বিধিনিষেধ নির্দেশনা থাকলেও অনেক কিছু ত্রুটি বিচ্যুতির কারণে অ্যাপস বলেন অন্যান্য কিছু সব কিছুর কারণে আমরা কিন্তু জাহাজ শুরু করতে পারিনি। রাত্রিযাপনের বিষয়টাও একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ। ট্যুরিস্টরা কিন্তু এত দূর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন গিয়ে রাত্রিযাপন না করে আসার পক্ষে না। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে একজ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরও সপ্তাহ 2-1 লাগবে। তো সুতরাং আমরা এটা একটা সলিউশন, প্রাথমিক সলিউশন করছে। একটি নাম্বার মানে একসাথে 5 জন 10 জন করে আজকে প্রাথমিকভাবে আমরা ওটিপি দিয়েছি সবাইকে নির্দেশনার আলোকে। আসলে আমরা 2000 পর্যটকের পক্ষে না, এখনও আমরা আন্দোলন চলমান। তো আর পাশাপাশি আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা 2021 সালে কিন্তু এই নুনিয়াচড়া ঘাট থেকে জাহাজ শুরু করলেও এখানে নাব্যতা সংকটের কারণে আমরা কিন্তু ইনানি জেটিতে চলে গিয়েছি। গত কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ে কিন্তু ইনানি জেটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা এখান থেকে এখন অপারেশন চালু করতে পারছি না। খুব শীঘ্রই আমরা চালু করার পক্ষে আছি। পাশাপাশি একটি নির্দেশনা, কিছু স্থানীয় কিছু ব্যক্তি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য মানে প্রশাসনকে বিভ্রান্ত করছে। তা আসলে আমরা যদি স্মুথলি যদি জাহাজগুলো যদি পাঠাইতে না পারি তো পর্যটকরাই হয়রানি হবে। প্রায় 6 ঘন্টা লাগবে এখান থেকে সেন্ট মার্টিন যেতে। আপনি 10টায় যদি ছাড়ে বিকেল 4টায় পৌঁছবে, তো যারা দেয়ালং করবে তারা তো কোনোভাবে সম্ভব না এটা। তারপর পাশাপাশি আপনি ওইখান থেকে 5টায় রওনা দিলেও এখানে আস্তে আস্তে প্রায় 12টার কাছাকাছি হয়ে যাবে। এবং আসার সময় যদি ভাটা পড়ে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটি আমরা এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্ক আছি। এখন মনে করেন যাওয়ার সময় জোয়ার দেখে আমরা যাচ্ছি, কিন্তু আসার সময় যদি কোনো কারণে টাইমিংটা মিলাতে না পারি, ভাটায় পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নাজিরার ট্যাগ বলেন বাকখালিতে বলেন এই জাহাজটা কিন্তু আটকা পড়বে। সেক্ষেত্রে পর্যটকরা হয়রানি হবে, এখান থেকে বিমুখ হবে। পাশাপাশি এই যে আজকে কিন্তু 3টি জাহাজ যাওয়ার কথা ছিল, পর্যটকরা কিন্তু বিভ্রান্ত, কি বলবে, আসলে কি যাবে কি না, ওটিপি অ্যাপস কীভাবে পূরণ করবে, মানে তাদের নিবন্ধন কিভাবে করবে, এটা নিয়ে খুবই বেশি বিভ্রান্ত। যার কারণে আমরা পর্যাপ্ত পর্যটক পাই নাই। তো আমরা 2টি জাহাজের, কর্ণফুলী এবং বারোলিয়া, পাশাপাশি সিনবাদ তাদের ভয়েস ক্যান্সেল করাতে তাদের যাত্রীসহ নিয়ে আমরা একটি জাহাজ সম্ভবত 500-র অধিক যাত্রী নিয়ে আজকে যাবে। এখন একজ্যাক্টলি আমি এখনও বলতে পারছি না। আপনি ঘাটে দেখতে পাচ্ছেন, জাহাজে গিয়ে দেখতে পাবেন। আমরা কিন্তু গত বছর থেকে 1 টাইম ইউজ প্লাস্টিক আমরা কোনোভাবে বর্জন করেছি সরাসরি জাহাজ কর্তৃপক্ষ। কিন্তু শুধু তো জাহাজ কর্তৃপক্ষকে যদি প্রেশার ক্রিয়েট করে এটা তো ভুল হবে, বা পর্যটকরা তো পলিথিন আমরা পারবো, এটা কিন্তু এটা আমাদের যেভাবে নির্দেশনা আছে আমরা ওইটা মেনে চলতে বাধ্য এবং মেনে চলবই। আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে প্লাস্টিক ইউজ 100% নিশ্চিত আমরা বন্ধ করে ফেলেছি। কালকে রাত্রে 12টার পর আমরা আসলে অনেক বেশি হয়রানি হয়েছে। 5টা লোক কাজ করার পরও আমাদের প্রায় ভোর 5টা লাগছে, 4টার অধিক লাগছে 500-র অধিক পর্যটককে নিবন্ধন করাইতে। আমি মনে করি এটা আরেকটু সহজীকরণ দরকার। এখানে ইমেলের বিষয় আছে। ইমেলটা আসলে বাংলাদেশের কয়জন ব্যক্তির ইমেল আছে এটাও একটা প্রশ্নের বিষয়। আমরা প্রস্তাব করেছি যাতে একসাথে, যেহেতু গ্রুপের ক্ষেত্রে একসাথে 20টার অধিক করলে, 20টা থেকে আপনি 5 থেকে 20টার মধ্যে করলে এটা আরেকটু সহজ হবে। পাশাপাশি মেইলটা তুলে দিয়ে আইডি কার্ডের যে আইডি নাম্বারটা এবং যে মোবাইল নম্বরটা, এই দুইটাই দিলে আমাদের জন্য আরেকটু সহজ হবে।